হ্যাঁ দিছেন এই ভিডিওতে একটা আপডেট শেয়ার করবো বরবাদ নিয়ে কিছুদিন আগে একটা রিমার্স উঠেছিল যে বরবাদ সিনেমার যে আইটেম গানটা থাকবে সেই গানে পারফর্ম করবে নুসরাত জাহান। এটা কিন্তু একটা রিমার্স ছিল যে বরবাদের আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে নুসরাত জাহানকে, বাট এখন এটা কিন্তু অফিসিয়ালি ভাবে কনফার্ম যে বরবাদের আইটেম গানে পারফর্ম করবে নুসরাত জাহান, এবং এটা রিসেন্ট একটা ইন্টারভিউ নুসরাত জাহান সে নিজেই জানিয়েছে। এখন একটা আইটেম গান সিনেমায় রাখাই হয় সেই সিনেমাটাকে বুস্ট করার জন্য, সেই সিনেমাটাকে ঘিরে যেন আরেকটু আলোচনা হয়, এজন্য একটা সিনেমায় আইটেম গান রাখা হয়। এছাড়া খুব একটা যে প্রয়োজন একটা সিনেমায় আইটেম গান এটা কিন্তু না। ধরেন তুফান সিনেমায় দুষ্ট কোকিল গানটা নেই, এটার জন্য কিন্তু সেই সিনেমার উপর খুব বেশি প্রভাব পড়বে না, বাট গানটা রাখার কারণে সেই সিনেমাটা আরো বেশি বুস্ট পেয়েছে। সো একটা ফিল্মে এ ধরনের গান রাখা হয় সিনেমাটার প্রচারণার জন্য। বাট যদি গান হয় পুষ্পা 2 এর আইটেম গানের মতন, যেটা টাইটেল আই থিঙ্ক কিসিক বা কিস, এবং যে গানের লিরিক্স থাপ্পড় মারুঙ্গা, সো এটাই যে গান রাখেন এটাতে কোনো সমস্যা নেই, বাট সেই গানটা যেন অডিয়েন্সের ভালো লাগে। দেখেন আইটেম গান কিন্তু সবার জন্য না, সবার যে ভালো লাগবে এরকম কিন্তু না। শতকরাই 5 থেকে 10% আইটেম গান সবার কাছে ভালো লাগে, লাইক দুষ্ট কোকিল। বাট এছাড়া কিন্তু একটা ফিল্মের আইটেম গান সব ধরনের অডিয়েন্সের কাছে ভালো লাগে না, এবং ভালো লাগার মতনও না। সেই গানের যে লিরিক্স থাকে, সেই গানের যে মিউজিক থাকে, সেটা কিন্তু নর্মাল গানগুলো থেকে একদম ডিফারেন্ট। যে গানগুলো আপনি এক্সট্রা বিট দিয়ে শুনবেন, বিয়ে বাড়িতে বাজাবেন, কোনো প্রোগ্রামে গানগুলো শুনবেন, তো এই গানগুলোর একটা সেপারেট অডিয়েন্স থাকে। বাট সেটা যেন পুষ্পা 2 এর মতন না। গতকাল যে গানটা আমরা দেখলাম পুষ্পা 2 এর যে আইটেম গানটা দেখলাম, সেটা দেখার পর তো আইটেম গানের প্রতি রুচিটা মনে হয় যে কিছুটা উঠে গেল। যাই হোক, যদিও শাকিব খানের যদি আপনি ফিল্মগুলো দেখেন, তার ফিল্মে যে আইটেম গানগুলো থাকে সেগুলো কিন্তু বেশ ভালো হয়। সেগুলোর অ্যারেঞ্জমেন্টের দিক থেকে সেগুলো মানে শোনা যায় বা নেওয়ার মতন হয়। অনেকেই দেখলাম এটা কনফার্ম হওয়ার পর বলছিলেন যে নুসরাত জাহানের চেয়ে নুসরাত ফারিয়া বেটার হতে পারতো এই আইটেম গানটার জন্য। বাট আমার কাছে মনে হয় যে বেটার হতে পারতো কি পারতো না সেটা গানটা যখন আসবে, গানটা দেখার পর, শোনার পর, বা নুসরাত জাহানের সেখানে পারফর্মটা দেখার পর তখন সেটা জাজ করা যাবে যে এই গানে কাকে বেশি স্যুট করতো। বাট নুসরাত জাহানে কিন্তু ভালো ড্যান্সার, তো আশা রাখা যায় আইটেম গানটা ভালো হতে পারে। আর না দেখা পর্যন্ত কোনো জাজমেন্টে যাওয়া উচিত। তো এই ছিল বরবাদ নিয়ে আপডেট। একটাই কথা ভাই, পুষ্পা 2 এর মতন আইটেম গান যেন না হয়। যাই হোক, এ বিষয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।